এই জন্য গোপনে গুনাহ করে থাকলে আজকে রাতের বেলা গোপনে একটু আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায়া দেন, চোখের পানি ফানায়া করে আল্লাহ, ও আল্লাহ, যা করছি ভুল করেছি গো আল্লাহ, তুমি আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমার রাসূল বলেন, হারানো টাকা ফেরত পাইলে মানুষ যেমন খুশি হয়, বান্দা গুনাহ করার পরে খালেস দিলে তওবা করলে আমার আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়ে যায়। গফুরুর রহিম আল্লাহ আল্লাহ গফুরুর রহিম ও আল্লাহ গুনার বোঝা মাথায় লই আমরা কাঁদতেছি, গুনার বোঝা কাঁদতেছি, মাফ করে দাও মাহবুব আল্লাহ, মাফ করে দাও মাহবুব আল্লাহ। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায় বন্ধু নাই রে, আরে বান্ধব নাই রে, যেই জায়গায় সেই জায়গায় বন্ধু নবী মুস্তাফা, সেই বন্ধু নবী মুস্তাফা, গফুরুর রহিম। আমার যুবক ভাইরা, ও আল্লাহ সামিউম বাসির, আমার যুবক ভাইরা, এইভাবে তাহাজ্জুদ নামাজের টাইমে চোখের পানি ফালায়া ফালায়া কাঁদলে গুনাহ মাফ হয় কি হয় না? আল্লাহ বলেন, ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। এ বান্দা, কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। কাদার পরিমাণ যদি বেশি হয় সেজদা দিয়ে শুকরিয়া আদায় করো, আর কারে হাসার পরিমাণ যদি বেশি হয় আল্লাহর কাছে তওবা করো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ কোরআনে বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাটি থেকেই তোমাকে সৃজন করা হয়েছে, সেখানেই তোমাকে দাফন করা হবে। এই জায়গা থেকে তোমাকে উলঙ্গ অবস্থায় উঠিয়ে হাসরের ময়দানে সমবেত করে হিসাব নিকাশের ময়দান সাজানো হবে। কোথায় ছিলাম আপনাকে ভাবতে হবে, কোথায় আসছি সেটাও ধারণ করতে হবে, কোথায় যাব সেটাও চিন্তা করতে হবে। আপনারা জবান খুলে কোন হায়াতের মালিক কে, ইজ্জতের মালিক কে? আরে আমার আল্লাহ পানির ফোঁটা থেকে বানাইছে রে বাবা, পানি থেকে রক্ত, রক্ত থেকে গোশত, গোশত থেকে হাড্ডি। ও যুবক, আমার আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি
وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون যুবক ভাইরা আমার, আল্লাহ বলছেন তোমরা কিভাবে তোমাদের রবকে অস্বীকার করছো? তোমরা ছিলে মুর্দা, জিন্দা বানাইছে কে? আরো জোরে কোন কে? তোমরা কিভাবে তোমার রবকে অস্বীকার করছো? فبأي آلاء ربكما تكذبان তেলাওয়াত করে দিকে কি খারাপ লাগে? সত্যি কোন ভালো লাগেনি? আমি কিন্তু বাজান হাফেজ না, আমার কিছু ভুল ত্রুটি হয় দরাইয়া দিন, আমি খুশি হমু, কারণ সমালোচনা করি না বাজান। আপনারা ফাট টাইম লইতাম পারি না বাজান, আপনারা আমার বহুত জ্বালাইছেন বাজান। আপনারা মানে কি হ্যাঁ আর কি, আপনারা না মানে নিজের দিক শাসন করার লাগে আগে, ঠিক না বাজান? তাইলে আমি আবার তেলাওয়াত করি বাজান, করব করব বাজান। ربكما تكذبان মারহাবা জোরে বলো। তুমি তোমার রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? হাতের উপরে চামড়াগুলো এখানে না দে এই জায়গায় দিলে তো কষ্ট হয়ে যায় তোরে বাবা। পায়ের চামড়াগুলো উপরে না দিয়া এডি নিচে দিয়া নিচেতে উপরে দিলে বাদান কষ্ট হয়ে যায়, তো কথা কোন ঠিক কিনা? যুবক ভাইরা আমার, এই জন্য তুমি তোমার রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? একটা বার তাকায় দেখেন, এই পর্দাটা টানাইছে, কতলা খুঁটি লাগাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ হলেন তিনি যিনি খুঁটিবিহীন আসমানটারে ৭টা স্তরে বানাইছে। একটা আসমান দুধের চাইতে সাদা, আরেকটা আসমান লোহা, আরেকটা আসমান তামা, আরেকটা আসমান লোহিত স্বর্ণ, আর একটা হলো ইয়াকুত পাথর। এত ভারী ভারী আসমানটা খুঁটি ছাড়া বানায় রাখছে কে? তাহলে সেই রবের কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবা? রাতের বেলা চাঁদ দিয়েছে স্নিগ্ধ আলো, আর দিনের বেলা সূর্য দিয়েছে তোমার জমি জমার ফসল, আবার মাঝে মাঝে বৃষ্টি দিয়া জমিনটারে উর্বর করে দেন কে? এই জন্য যুবক, সব কিছু আমার আল্লাহর দান। সবচাইতে বড় শুকরিয়া হলো আমাদেরকে হিন্দুর ঘরে জন্ম দেয় নাই, খ্রিস্টানের ঘরে জন্ম দেয় নাই, আমাদেরকে ঈসা নবীর আমলে মুসা নবীর আমলে জন্ম দেয় নাই, ইব্রাহিম নবীর আমলে জন্ম দেয় নাই, জাকারিয়া নবীর আমলে জন্ম দেয় নাই, ইউনুস নবীর আমলে জন্ম দেয় নাই। প্রথম আকাশে আদম, দ্বিতীয় আকাশে ইয়াহিয়া, তৃতীয় আকাশে ইদ্রিস, চতুর্থ আকাশে ইউসুফ, পঞ্চম আকাশে হারুন, ষষ্ঠ আকাশে মুসা, সপ্তম আকাশে হযরত ইব্রাহিম। এদের উম্মত আমাদেরকে আল্লাহ বানায় নাই, আল্লাহ এমন নবীর উম্মত বানাইছে, এমন একটা জমানায় পাঠাইছে যেই জমানাটা হলো শেষ জমানায়। কিন্তু সেই শেষ জামানায় শ্রেষ্ঠ রাসূল এসেছেন, সেই নবীর উম্মত বানাইছে। আমরা সবাই সব নবীর উম্মতের চাইতে সেরা উম্মত হয়ে গেলাম। আল্লাহু আকবার বলেন না কেন? খোদার কসম ১,৪০,০০০ পয়গম্বর উম্মত আল্লাহ আমাদেরকে বানাই নাই। সবসে আওলা ওয়া আলা हमारा नबी जिसका कोई शान नहीं वो नबी हमारा है। আমার নবী এমন নবী যার দ্বিতীয় সৃষ্টি জগতে কেউ নাই। নবী সর্বপ্রথম জান্নাতে ঢুকবে, চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। বাবা রাগ করেছেন আপনারা? 24 ঘন্টা সেজদায় পড়ে থাকলেও শুকরিয়া আদায় হবে না যে শুধু যে আল্লাহ আমাদেরকে নবীর উম্মতটা বানাইছে। আর নবী কয় এই উম্মত আমার জন্য আল্লাহ সারা পৃথিবীর জমিনটারে তোদের জন্য মসজিদ বানাই দিছে। নাইলে এরই হতে লাইলে নামাজ পড়লো ও কেমনে, মাঠের মধ্যে পড়লো ও কেমনে?
একমাত্র সিন্নি খাইলে কার দ্বারা মোল্লা সিল্লা না মুখটা তো আর বেশি কইতারি না এখন একটু বয়স হয়েছে জিফুতের বাবু যদি খালি বাইন্দা আই বাইতিকা নাইলে সোলাইলে লামাইলে ধরে সেরা কথা কি বুঝাইতে পারছি সিন্নি খাইলে কার দ্বারা মোল্লা সিল্লা না কবর এমপি যাইব মন্ত্রী যাইব ওসি যাইব ডিসি যাইব অন্য কারো প্রশ্ন করা হবে ওমা কুনতা তাকুলু ফি হক্কি হাজার রাজুল এই লোকটা সম্পর্কে তুমি কি বলতে এই লোকটা হলো আমার নবী জোরে কন্যা সুবহানাল্লাহ কোন বলে নবী সারা কেউ আছে আপন রাগ করেন আমার সাথে রাগ করা লাভ নাই তাহিরিরে গালাগালি করেন কোনো অসুবিধা নাই আমার নবীরে গালাগালি করেন না এই নবী সারা কবরে কোনো আপন আর আছে 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 এর একটা গজল গাই বাজান ইয়া রাসূলুল্লাহ বাহ মাশাআল্লাহ পারে সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ এই এটা বাড়ি না এটা বাড়িটার একটা আলোকিত করে দেন পতাকা দিয়ে হাতে তুলেন একটু বাড়িটার আজকে প্রেম দিয়ে যান আপনারা দেখবেন আর আই লাইবেন না আইলে নাই তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি মোদের আমার হাতের লেখা তুমি মোদের তুমি নিদানে করানেওয়ালা ইয়া রাসূলুল্লাহ বল্লা ইয়া রাসূলুল্লাহ বিবল্লা ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো হৃদয় নামের ফুলদানিতে হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইশ বল্লা ইয়া রাসূলুল্লাহ বল্লা ইয়া রাসূলুল্লাহ বলো মাশাআল্লাহ একটা ইমানি আওয়াজ পাইলাম আজকে বাজান ভদ্র গাছের ভদ্র পোলা বান্দার মুখ থেকে ও বন্ধুরে হায়াতের মালিককে আল্লাহ বলে কাইফা তাকফুরুনা বিল্লাহ তোমরা কিভাবে তোমার রবকে অস্বীকার করছো ওয়া কুনতুম আমওয়াতান তুমি ছিলা মুর্দা উফা আহইয়াকুম অতঃপর আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি জীবন দেওয়ার পরে কেউ এমপি জীবন পাওয়ার পরে কেউ মন্ত্রী জীবন পাওয়ার পর বক্তা কিন্তু একটা কথা মনে রাখবেন জীবন পাওয়ার পরে কেউ টিনের ঘরের মালিক জীবন পাওয়ার পরে কেউ সোনার ঘরের মালিক জীবন পাওয়ার পরে কেউ 1 লক্ষ টাকার মালিক জীবন পাওয়ার পরে কেউ 10 লক্ষ টাকার মালিক আবার কেউ 10 কোটি টাকার মালিক কিন্তু যে যতই বাড়ির মালিক হও না কেন আর যত টাকার মালিক আর ক্ষমতা হয় না কেন আল্লাহ বলে তোর সব কিছু আমি আল্লাহ একটা থাবা মাইরা স্তব্ধ করে দিব অতঃপর আমি আল্লাহ তোরে মরণ দিব মরণ দিলে মালিকানা শেষ টাকার বাহাদুরি শেষ জমিনের বাহাদুরি শেষ নাই কিছু নাই পৃথিবীর সন্তানেরা তোমার সম্পদের ভাগ নেওয়ার জন্য পাগল হয়ে যাইব কিন্তু মরণের কালে বদরগাছায় আজরাইলের থাবা খাইয়া সাকরাতুল মউতের সময় তোমার গলা যে শুকায় গেছে রে বদরগাছের বাবা 7 সমুদ্র 13 নদীর পানি মুখের মধ্যে ডাইলা দিল তোমার তৃষ্ণা মিটবে না তোমার
সন্তানেরা, তোমার টাকা পয়সা সব কিছুর ভাগ নিব, কিন্তু মরণের ভাগ পৃথিবীর কেউ নেওয়ার সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক, মৃত্যুর কষ্টের ভাগ কেউ নিবে না, হাসরের ময়দানে কষ্টের ভাগ কেউ নিবে না, কবরের কষ্টের ভাগ কেউ নিবে না। এর দ্বারা প্রমাণ হয়ে গেল পৃথিবীর কেউ কাহারও আপন না। বিপদে বললে বোঝা যায় কে কাহারও আপন। কথা গণ ঠিক কিনা? আরে আপনি 5টা দিন প্যারালাইসিস হইয়া বিছানায় পড়ে থাকেন, দেখবেন আপনার বন্ধু যারা শ্বাসটলা চা খাইতো কোন রকম একদিন না দেখলে মন্দ কইব, এই জন্য চোখের একটা দেখা নামের লেগে দেখাইব। 3 দিন পর আর আপনার খবর লইব না, মইরে গেলে জানাজাত কোন রকম একটা শরীর কইব। এই জন্য যুবক, এই পৃথিবীর কেউ তোমার খবর নিবে না, কিন্তু এখন যেই লোকটা সেজদার মধ্যে পড়ে পড়ে তোমার জন্য কান্দে, তিনি হলো রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আর মায়া সুরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলছেন, ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুর। বান্দারে, তুমি তো জানো না কোন জায়গায় তোমার মরণ হবে। আমার দেশের মধ্যে কিছু মরণ নিয়ে বিভ্রান্তি আছে। একটা বাচ্চা পানি পইরা মারা গেছে, আরেক বিড়ি আয়া কয় তুই ঘরে থাকলে ফুলেরা পানি ফললো নইলে, এটা মিছা কথা। আরেকবার বিদেশ গিয়ে মরছে, আরেক বিড়ি কয় তোর ফুলারে বিদেশ না পাঠাইলে মরল নইলে, এটা মিছা কথা। এইটা কথা মনে রাখবেন, কেউ কার মৃত্যু ঠেকায় রাখতে পারে না। যেখানে মরণ লেখা আছে সেখানেই তোমাকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, রাহাজানি করার জন্য পাঠাই নাই, মারামারি করার জন্য পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একমাত্র আল্লাহর গোলামি করার জন্য পাঠিয়েছেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতি সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। হে যুবক, এখনো সময় আছে, যৌবনটারে কাজে লাগাও। একদিন কিন্তু তোমার ঠিকই ধরবো, যৌবনটা দিছিলাম কোন কাজে ব্যয় করছো, টাকা যে দিছে কোন কাজে ব্যয় করছো, এই হিসাবগুলো না দিয়া একটা সেকেন্ড সামনে যাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? আমার নবী বলেন, আমি যখন মেরাজে গেছি, প্রথম কবরের প্রথম রাইতের আযাবটা আমার সামনে উন্মোচন করা গেল। কয় কি রকম? কয় প্রথম আযাবটা কেমন জানোনি? কয় ডান পাশের মাটিগুলো এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে চলে যাবে। বন্ধুরে, ও যুবক ভাইরা, দুই পাশের মাটিগুলো দুই প্রান্তে চলে যাবে, যাইয়া এমন জোরে তোমার চাপা মারবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। তুমি এমন জোরে একটা চিৎকার মারবা, জবানটা খুলে কন্যা আল্লাহ, আর মায়ার সুরে কন্যা আল্লাহ। এই আওয়াজে মানি না, জোরে কন্যা আল্লাহ। হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে তাকি যদি কোনো দিন হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায়
আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর, বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে খবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন হারিয়ে যাব। কেউ থাকতে না রে ভাই, কন্যা 100 বছরের ভিতরে সব ফেকে হয়ে যাবেন। দিন বল হারিয়ে যাব, আহার বনায় ভুবন চিজবর ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে তাকি যদি কোনো দিন, হেরে রবনায় ভুবন চিরদিন বল হারিয়ে যাব। রবনায় ভুবন চিরদিন। নবী ঘুমাইলেন, সুবহানাল্লাহ। নবী কি করলেন? ঘুমাইলেন। নবীর স্বপ্ন কি সত্য না মিথ্যা?